কাশ্মীরে পহেলগাঁয়ে ভয়াবহ বন্দুক হামলার পর ভারত পাকিস্তানের সীমান্ত সামরিক উত্তেজনা চরমে উঠেছে। এই পরিস্থিতিতে আকাশসীমাও শুরু হয়েছে নজরদারি ও পাল্টা সেনা মোতায়েন, যা সংঘাতের আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে। পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম পিটিভি নিউজ জানিয়েছেন বুধবার 30 এপ্রিল কাশ্মীর সীমান্তে ভারতীয় বিমান বাহিনীর 4টি রাফাল বিমান টহল দিচ্ছিল। এ সময়ে পাকিস্তানের যুদ্ধবিমান সেগুলোকে শনাক্ত করে ধাওয়া দেয়। দাওয়াকে ভারতীয় রাফাল যুদ্ধবিমানগুলো সীমান্ত থেকে পালিয়ে যায়। পাকিস্তান বিমান বাহিনীর পিএএফ জানিয়েছেন 29 ও 30 এপ্রিলের মধ্যবর্তী রাতে লাইন অফ কন্ট্রোলের এলওসির কাছে 4টি ভারতীয় রাফাল যুদ্ধবিমান টহল দিচ্ছিল। পিএফ দ্রুত তাদের উপস্থিতি শনাক্ত করে এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়। এতে ভারতীয় বিমানগুলো পিছু হটে। পিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাফাল যুদ্ধবিমানগুলো এলওসি সংলগ্ন আকাশসীমা টহল দিচ্ছিল, তারা সীমান্ত লঙ্ঘন করেনি। তবে পাকিস্তানি নিরাপত্তা সংস্থার একটি সূত্র জানায়, ভারতীয় যুদ্ধবিমান শনাক্ত হতে পিএফ তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া প্রস্তুতি নেয়। পরিস্থিতি বুঝে রাফালগুলো দ্রুত সরে যায়। এ ঘটনায় কয়েক ঘন্টার আগে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারা সতর্ক করে বলেছিলেন, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য জানা গিয়েছে ভারত আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানের সামরিক হামলা চালাতে পারে। তবে এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জোরালো হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারত যদি কোনো আগ্রাসন চালায় তাহলে পাকিস্তান নিজের সার্বভৌমত্ব রক্ষায় সর্বশক্তি প্রয়োগ করবে। তিনি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে ফোন আলাপে এই বার্তা দিয়েছেন। অন্যদিকে প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ জানান, যদি ভারত হামলা শুরু করে আমরা প্রয়োজন হলে পারমাণবিক অস্ত্র ব্যবহার বিষয়ে ভাবতে দ্বিধা করব না। এছাড়াও সরকারি বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তান নিজেও সন্ত্রাসবাদের কারণে গভীর ক্ষতবিক্ষত হয়েছে এবং এ ধরনের সহিংসতার যন্ত্রণাকে গভীরভাবে উপলব্ধি করে। তাই আমরা ধৈর্য ও আঞ্চলিক শান্তির আহ্বান জানাচ্ছি। নিউজ বাংলা 29।